वोट, जिसकी धुन पे फिर के चल गए, वो जादू का साज है वोट, ready to vote। লোকপ্রসারের সাথে লোকনির্ণয়, সাধারণ নির্বাচন 2024 শুরু হতে আর মাত্র কিছু ঘণ্টা। গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসবকে মহোৎসবে পরিণত করতে নির্বাচন কমিশন নানান সুবিধার ব্যবস্থা করেছে সকল ভোটারদের জন্য। শ্রোতা বন্ধু, প্রত্যেক ভোট কেন্দ্রে থাকছে বিশ্রাম নেওয়ার জন্য ছাউনি, পানীয় জলের ব্যবস্থা, র্যাম্প, হুইল চেয়ার। তাহলে আমি তো আমার মতাধিকার প্রয়োগ করবই, আপনারাও সকল ভোটার এই মহোৎসবে নিজের ভোট নিজে প্রদান করুন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আগামী 19 এপ্রিল আমাদের দেশের 2024-এর লোকসভা নির্বাচনের প্রথম দিন। আর প্রথম দিন দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 102টি আসনে ভোট নেওয়া হবে। আমাদের রাজ্য ত্রিপুরার 2টি আসনের মধ্যে পশ্চিম আসনে ভোট নেওয়া হবে 19 এপ্রিল, আর পূর্ব আসনে দ্বিতীয় দিন অর্থাৎ 26 এপ্রিল ভোট নেওয়া হবে। একই সাথে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে 19 এপ্রিল। এবারে 85 ঊর্ধ্ব বয়স্ক ভোটার এবং শারীরিকভাবে অক্ষম এমন ভোটার যারা আবেদন করেছেন বাড়িতে বসে ভোট দেওয়ার জন্য, তাদের ভোট গ্রহণ হয়ে গিয়েছে পশ্চিম ত্রিপুরা আসনে। শুধুমাত্র বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষমদের কথাই ভাবেনি নির্বাচন কমিশন, সাধারণ সকল ভোটারদের ভোট কেন্দ্রে নানান সুবিধার ব্যবস্থা করেছে কমিশন। পানীয় জল থেকে বসার জায়গা, হুইল চেয়ার থেকে রাস্তাঘাট, এমনকি প্রখর রৌদ্রতাপ থেকে রক্ষা পেতে ছাউনিরও ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কমিশনের কি কি ব্যবস্থা রয়েছে এই নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী শুভাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, পোলিং স্টেশনগুলোতে আমাদের অ্যাসুরড মিনিমাম ফ্যাসিলিটি যেগুলো দরকার, যেমন ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে র্যাম্প, তারপরে ইলেকট্রিসিটি, এগুলোর ব্যবস্থা আমাদের কমপ্লিট। তারপরে আমাদের কিছু পোলিং স্টেশনে উইমেন ম্যানেজড পোলিং স্টেশন হবে, পিডব্লিউডি ম্যানেজড পোলিং স্টেশন হবে। এই জিনিসগুলো আমরা করব। মডেল পুলিশ স্টেশন থাকবে, যেগুলো খুব ডিসেন্ট হয়েতে, কালারফুল হয়েতে আমরা করবো সেগুলো, সেখানে সবই থাকবে। পাশাপাশি যেসব পোলিং স্টেশনে বারান্দা হয়তো নেই, সেখানে শেডের ব্যবস্থা করা হচ্ছে, ওয়েটিং শেড থাকবে। এছাড়া যারা নাকি ভোট দিতে আসবেন তাদের যাতে মনোটনি না হয় তার জন্য একটা প্যান্ডেলের মতন থাকবে। তার প্যান্ডেল যেভাবে করে মডেল, এটা কিন্তু মডেল হিসেবে দেখা যায়। তার ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি যাতে একদম সুন্দর থাকে। তারপরে তার ওয়েট করার, যেমন ওয়েট করতে আসবেন তাদের মধ্যে যদি কোনো মা আসেন কোনো বিয়েকে নিয়ে, বেবিকে নিয়ে, তার জন্য একটা মানে ঠিক মতন বসতে পারে সেই ব্যবস্থা থাকবে। বয়স্ক লোক যাতে ইয়ে করতে পারে, বসতে পারে। তারপরে যিনি ফিজিক্যালি একটু চ্যালেঞ্জ আছে ওনার জন্য যাতে হুইল চেয়ার ইত্যাদি থাকে, এগুলো এক্সট্রাভাবে থাকবে, অবশ্যই থাকবে। শ্রোতা বন্ধু, 19 এপ্রিল 7 রামনগর বিধানসভা কেন্দ্র এবং পশ্চিম আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। 2টি আসনেই ভোটারদের নানান সুবিধার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ভোটারদের জন্য কি কি সুবিধা রয়েছে এই প্রসঙ্গে পশ্চিম জেলার রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার বলেন, পিডব্লিউডি ভোটার অথবা ওল্ড এজ যে ভোটার আছে, আমি চেষ্টা করব কি এখানে কিছু আমি সুবিধা দিই, মোটিভেট হোকে কি ওখানে থাকে পৌঁছো। অলরেডি আমি সিডিপিও অথবা আঙ্গনবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সঙ্গে কথা হয়েছে কি চেষ্টা করব পিডব্লিউডি ভোটার আছে অথবা প্রেগনেন্ট या ওল্ড এজ আছে, এটা আমি চেষ্টা করব কি লোকাল কিছু ফ্যাসিলিটি এটা দে, ইনক্লুডিং যেখানে বেসিক রিকোয়ারমেন্ট আছে ট্রান্সপোর্টেশন, এগুলি সব এয়ারও দেখতে আছে কি স্পেশাল কেসেস এটা আমি চেষ্টা করব কি ট্রান্সপোর্টেশনও সুবিধা এটা দিতে পারে। परंतु एखन कोनो यूनिवर्सलाइजेशन হইছে না, এটা কেস টু কেস ডিপেন্ড করে। আর পাড়া পাড়া যেখানে মানুষ থাকে এসব পাড়া থেকে এটা ওয়াকিং ডিস্টেন্সে আছে। আমি দেখতেছি বেশি ঘাম হইব ও দিনে 19 তারিখ দিনে, তো শেড ব্যবস্থা হয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার ব্যবস্থা হয়েছে, আর ওখান থেকে থাকলা পরে যে বেসিক মিনিমাম ফ্যাসিলিটি আছে শোর মিনিমাম ফ্যাসিলিটি এটাও আমি দিতেছি। আর আমি উম্মিদ করতেছি কি ম্যাক্সিমাম 2 কিলোমিটার মধ্যে এটা অল হ্যাবিটেশন এটা কভার আছে। এত সুবিধা যেহেতু করেছে নির্বাচন কমিশন, ভোট তো দিতেই হবে। চলুন আমরা সকল ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ করি গণতন্ত্রের এই শ্রেষ্ঠ মহোৎসবে। চলুন আমরা সকলেই সামিল হই।